হাই গাইস, ওয়েলকাম টু স্বপ্নাভাস ডেজ। আজকে আমি একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আশা করছি তোমরা সবাই সাথে থাকবে আর আমার পাশে থাকবে। অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আজকে আমি দেখাবো হলো মেথির পরোটা। অ্যাকচুয়ালি আমি না, মা দেখাবে। তো মায়ের হাতের মেথির পরোটা। তো সবাই দেখো, সাথে থাকো। আর কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর এখনও যারা যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নাও। চলো শুরু করা যাক। তো ফার্স্টে মেথি শাকটা মা কুচি করে নিয়েছে। এরপর 1 বাটি আটা এর মধ্যে মিশানো হবে, সাথে 1 বাটি ময়দা। তোমরা এখানে কাপ ইউজ করতে পারো, কাপের মাপে। তো যেটাই নেবে সমান মাপে নেবে। 1 বাটি আটা সাথে 1 বাটি ময়দা। এখানে আটার পর ময়দাটা মিশিয়ে নেওয়া হচ্ছে। এরপর পরিমাণ মতো অল্প একটু নুন দেওয়া হলো। দেখতেই পারলে কতটা নুন নেওয়া হচ্ছে, তোমরা তোমাদের পরিমাণ মতো দিও। এখানে গোলমরিচ নেওয়া হলো, গোলমরিচ আর সাথে নেওয়া হবে জোয়ান। তো এখানে তোমরা জোয়ানের পরিমাণ একটু বেশি নিতে পারো। জোয়ান অবশ্যই আমাদের হজমে কাজ করে আর স্বাদটা একটু অন্যরকম আসে। তো মা এখানে আটা, ময়দা সাথে নুন, গোলমরিচ আর জোয়ান মিশিয়ে নিয়েছে। তারপর এটা হালকা হাতে জল ছাড়াই মাখতে হবে। প্রথমে একটু শুকনো মেখে তারপর অল্প অল্প করে জল মিশিয়ে নিতে হবে। জলের পরিমাণটা আমি এখানে দেখাবো না, কারণ অল্প করে মাখতে হবে আর অল্প করে জল মেশাতে হবে। ফার্স্টে দেখতেই পাচ্ছ যে হালকা হাতে শুকনো পুরো জিনিসটা আমরা মেখে নিচ্ছি। তারপর অল্প অল্প করে জল দিয়ে পুরো ডোটা বানিয়ে নিতে হবে। জল দিয়ে মাখার পর দেখতেই পাচ্ছ এটা কতটা নরম আর কতটা সুন্দর দেখাচ্ছে। তোমরা এরমভাবে আস্তে আস্তে করে মাখবে। প্রথমেই বেশিটা জল দেবে না, অল্প জল দিয়ে অল্প অল্প করে মাখবে। দেবে সুন্দর একটা ডো তৈরি হবে। এটা মাখার পর কিছুক্ষণ ঢেকে রাখতে হবে। তারপর এটা বেলার জন্য ফার্স্টে ময়দা নিতে হবে, নিয়ে এটা আবার একটু হালকা হাতে মাখতে হবে যাতে একটু নরম হয়। এটা নরম করেই মাখা ছিল। ময়দা দিয়ে এটা আরেকবার মেখে নিল। আর তারপর দেখতে পাচ্ছ আস্তে আস্তে করে সমান পরিমাণে গোল্লা পাকিয়ে নেওয়া হচ্ছে। আর এটা অবশ্যই একটু ময়দা ছড়িয়ে রাখা হলো যাতে একের পর একটা লেগে না যায়। এটা তোমরা তেল দিয়েও মাখতে পারো, আবার অনেক সময় ময়দা দিয়েও মাখতে পারো। তো যাদের যেটা সুবিধা সেভাবেই করবে। সো গাইস, এখনও যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর অবশ্যই কমেন্ট করে জানিও যে আমার এই নতুন প্রচেষ্টা তোমাদের কেমন লাগছে। আর মায়ের হাতে রান্নাই দেখাবো, সেখানে কিছুদিন আমিও দেখাবো। আর খুব শিগগিরই নতুন ব্লগ নিয়ে আসবো। তো সবাই প্লিজ সাথে থেকো আর অবশ্যই কমেন্ট করে জানিও আর বন্ধুদের সাথে শেয়ার করে নিও। তো চলো দেখা যাক যে খুব কম তেলে কি সুন্দর আমরা পরোটা ভেজে নেব। ফার্স্টে চাটুটা গরম করে নিয়ে তেল ছাড়াই পরোটাটা একটা একটা করে সেঁকতে হবে। দেখে নাও চাটুর ধোয়াটা উঠছে অনেকটাই।
আমি তারপর আস্তে আস্তে, এটা একটু টাইম লাগবে, আস্তে আস্তে করে এরকম খুন্তি চেপে চেপে পরোটাগুলো ভাজতে হবে। তেল ছাড়াই ফার্স্টে ভেজে নিতে হবে, তারপর আগুনটা একটু আস্তে করে নিভিয়ে আছে তেল দিয়ে এটা ভাজতে হবে। একটু টাইম লাগবে, কিন্তু অনেকটা কম তেলে পরোটাটা ভাজা যাবে। এক চামচ তেলে পরোটাটা ভেজে নেব। আঁচটা হালকা করে আস্তে আস্তে করে পরোটা ভাজতে হবে। আমি সেমভাবে সব কটাই ভেজে নেব। প্রথমেই দেখতে পাচ্ছ আগুনটা বাড়িয়ে আমি চেপে চেপে অনেকটা সময় ধরে চেপে চেপে পরোটাগুলো আগে সেঁকে নিচ্ছি, তারপরে আমি তেল দেবো। আমি মাঝখান দিয়ে এগুলো কেটে নিই এই কারণেই, স্বাদেতেও বেশ সুন্দর হয়। আর যদি এটা টিফিনে নেওয়া হয় তখন সেটা টিফিন ক্যারিয়ারে ভরতেও খুব সুবিধা হয়। পরোটাগুলো সব রেডি। এখন এটা আলুর দম বা তোমরা ছোলার ডালের সাথে খেতে পারো। সবাই সাথে থেকো, অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও।